হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হলাম আবার নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। চলো দেখি আজকে কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। একটি হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এ আসা উইথ ক্লু, আরেকটি হচ্ছে চট্টগ্রাম বা চিটাগাং বোর্ডে আসা 2007 সালে। প্রথমে বলা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি বা পাঠ্যটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলো দিয়ে। দ্য বক্স মানে ফ্রম দ্য বক্স, বক্স থেকে নেওয়া উপযুক্ত শব্দগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করো। দেয়ার আর মোর, এখানে রয়েছে অধিক ওয়ার্ডস, অধিক শব্দ রয়েছে। নিডেড, প্রয়োজনের থেকেও অধিক শব্দ রয়েছে। মেক অ্যানি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো প্রকার গ্রামাটিক্যাল পরিবর্তন করো। অ্যাট ফার্স্ট আমরা বক্সের ওয়ার্ডগুলোর সাথে একটু পরিচিতি লাভ করে নিই। ভিক্টোরিয়াস, ভিক্টোরিয়াস মানে হচ্ছে বিজয়ী, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, এটি হচ্ছে একটি নাউন। চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন হচ্ছে রক্ষক বা যোদ্ধা, এটি হচ্ছে একটি নাউন। সারেন্ডার, সারেন্ডার শব্দটির মানে হচ্ছে আত্মসমর্পণ করা, এটি হচ্ছে একটি ভার্ব। রিক্যাপিচুলেট, এটি হচ্ছে পুনরাবৃত্তি করা, এটি হচ্ছে একটি ভার্ব। অপারেশন, অপারেশন মানে হচ্ছে অত্যাচার, এটি হচ্ছে একটি ভার্ব। টেক, টেক মানে হচ্ছে নেওয়া, এটি হচ্ছে একটি ভার্ব। হিস্ট্রিক্যাল, হিস্ট্রিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, এটি একটি অ্যাডভার্ব। বার্থ, বার্থ মানে হচ্ছে জন্ম, এটি হচ্ছে একটি নাউন। ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে বিভাগ, এটি হচ্ছে একটি নাউন। অ্যাট্রাক, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, এটি একটি ভার্ব। সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, এটি একটি অ্যাডজেক্টিভ। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, অধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট, ঘটনা ফর বাংলাদেশ, বাংলাদেশের অধিক গুরুত্বপূর্ণ ঘটনা। ইস হয় হার, তার বার্থ তার জন্ম। অ্যাস মানে হিসেবে, অ্যান একটি, ইন্ডিপেন্ডেন্ট একটি স্বাধীন নেশন জাতি হিসেবে। অন মার্চ 26, 1971, 1971 সালের 26শে মার্চে। শূন্যস্থানের পূর্বে যদি কখনো মোর অথবা মোস্ট থাকে তাহলে মোর মোস্টের পরের শব্দটি সবসময় একটি অ্যাডজেক্টিভ হয়। যেমন সিগনিফিক্যান্ট শব্দটি একটি অ্যাডজেক্টিভ, কোনো শব্দের শেষে এ অ্যানটি থাকলে তা হয় অ্যাডজেক্টিভ। শূন্যস্থানের পূর্বে কখনো যদি পজিটিভ কেস থাকে, যেমন হার, মাই, ইউর, দেয়ার। শূন্যস্থানের পূর্বে কখনো যদি পজিটিভ কেস থাকে তাহলে এর পরের শব্দটি নাউন হয়। শূন্যস্থানের পূর্বে আর্টিকেল থাকলে, আর্টিকেলের পর একটি শব্দ থাকলে তা হয় নাউন, আর দুটি শব্দ থাকলে হয় অ্যাডজেক্টিভ। যেমন এখানে নেশন, কোনো শব্দের শেষে যদি সন থাকে তাহলে তার নাউন হয়। সো এই নেশন শব্দটি হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসলো, কোনো শব্দের শেষে ইএনটি থাকলে তা অ্যাডজেক্টিভ হয়। ইট ইজ, ইহা হয়। একটি, রেড লেটার ডে হচ্ছে স্মরণীয় দিন, এটি একটি স্মরণীয় দিন। ইন দ্য, আর্টিকেলের পর নাউন বসে। ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এটি বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় দিন। আফটার দ্য ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে বিভাজন বা ভাগ, ভাগের পর। অফ সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশ, উপমহাদেশ ভাগের পর। উই গট, আমরা পেয়েছিলাম পাকিস্তান, আমরা পাকিস্তান পেয়েছিলাম। বাট কিন্তু দ্য পাকিস্তানি, পাকিস্তানিরা বিজ্ঞান শুরু করেছিল টু অপ্রেস, নির্যাতন করা শুরু করেছিল আওয়ার পিপল, আমাদের লোকেদের ওপরে। শূন্যস্থানের পূর্বে আর্টিকেল থাকলে তারপরে একটি শব্দ থাকলে তার নাউন হয়। যেমন ডিভিশন, কোনো শব্দের শেষে সন থাকলে বা জন থাকলে তার নাউন হয়। সো ডিভিশন শব্দটি হচ্ছে একটি নাউন। জাস্ট আমরা এই নিয়মগুলো একটু মাথায় রাখতে পারলে ম্যাক্সিমাম কারেক্ট করতে পারবো। শূন্যস্থানের পূর্বে টু থাকলে এরপর ভার্বের বেস ফর্ম হয়। যেমন অপারেশন শব্দটি হচ্ছে একটি ভার্ব। অ্যাট ফার্স্ট প্রথমত, দে তারা। অ্যাটাক্ট আক্রমণ করেছিল আওয়ার ল্যাঙ্গুয়েজ, প্রথমত তারা আমাদের ভাষার উপর আক্রমণ করেছিল। শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পর ভার্ব হয়। যেহেতু গল্পটি পাস্টে, সো আমরা ভার্বের সাথে ইডি যুক্ত করে এর ফর্মটাকে পাস্ট করে দিয়েছি। উই শ্যাল নেভার, আমরা কখনোই ফরগেট, ভুলে যাইনি। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলনের কথা আমরা কখনোই ভুলে যাইনি। অফ 1952, 1952 সালের সেই ভাষা আন্দোলনের কথা আমরা কখনোই ভুলিনি। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনটি। লিড, নিয়ে যায়। টু দ্য মাস আফসোর্স, গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যায়। অফ 1969, 1969 সালের। অ্যাজ এ রেজাল্ট, ফলে। দ্য ওয়ার অফ লিবারেশন, ফলে স্বাধীনতা যুদ্ধ। টুক প্লেস, ঘটেছিল। ইন 1971, 1971 সালে।
এখানে দ্য লিবারেশন ওয়ার্ড শব্দটি হচ্ছে একটি সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা জানি একটি ভার্ব ইউজ করতে হয়। সো গল্পটি পাস্টে হওয়ার কারণে টেক না হয়ে টুক হয়ে গেছে। এই টেক প্লেস শব্দটি হচ্ছে একটি গ্রুপ ভার্ব, যার বাংলা শব্দ হচ্ছে ঘটা, যেটা 1971 সালে ঘটেছিল। আফটার 9 মান্থস, 9 মাস স্ট্রাগলস, 9 মাস সংগ্রামের পর দ্য পাকিস্তানিরা ওয়ার কম্পিলড মানে হচ্ছে বাধ্য হওয়া, তাদেরকে বাধ্য করা হয়েছিল টু সারেন্ডার, আত্মসমর্পণ করতে তাদেরকে বাধ্য করা হয়েছিল। অ্যান্ড এবং উই ওন ভিক্টোরি, এবং আমরা বিজয় অর্জন করেছিলাম। এখানে শূন্যস্থানের পূর্বে টু আছে, আমরা জানি টুর পর ভার্বের বেস ফর্ম হয়, তো সারেন্ডার শব্দটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, আত্মসমর্পণ করা। এরপর শূন্যস্থানের পূর্বে ভার্ব আছে। সো ভার্বের পরে যে শব্দটি বসে আমরা জানি সাধারণত অবজেক্ট বসে। সো ভিক্টোরি হচ্ছে একটি অবজেক্ট, এটি হচ্ছে একটি নাউন। সাবজেক্ট পজিশনে যে থাকবে সেও নাউন বা প্রোনাউন, এবং অবজেক্ট পজিশনে যে থাকবে সেও নাউন বা প্রোনাউন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।